আল্লাহ পাক আদেশ দিচ্ছেন প্রথমে আত্মসমর্পণ করো। এটা কার কাছে করবেন, কিভাবে করবেন? আমাদেরকে যিনি শিখিয়েছেন, এটা সূরা বাকারার 131-32 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সন্তানেরা শেখে তার বাবার কাছ থেকে, তার দাদার কাছ থেকে। আমরা যেহেতু এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর আমাদের জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন না কেন? মুসলিম জাতির পিতাকে আমাদের বাবা তিনি, সেই হিসাবে আমরা মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে যারা মেনে নিয়েছি, তাদের অবশ্যই উচিত তাদের বাবার কাছ থেকে আত্মসমর্পণ শেখা। তিনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি ওখান থেকেই বলেছিলেন, মাবুদ এই জায়গায় আত্মসমর্পণের কি আছে? আল্লাহ পাক বলেন, এখানে আমার একটা বিধান আছে, সেটা তোমার জন্য সুন্নাহ, আদর্শ হয়ে থাকবে। তোমার ওখানেই বসে খাতনা করো কোড়াল দিয়ে। গাছের মাথায় তিনি খাতনা করে বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক যিনি, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। এই দিন থেকে শুরু হয়েছে, এই তাকান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই দিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তার সন্তান হিসাবে আমরা যারা দাবি করি, 50টা জিনিস মানা লাগে জীবনে ইব্রাহিম নবীর। তার ভেতরে এইটা একটা, যে আমরা খাতনা করি। আমরা যারা তার সন্তান হিসাবে দাবি করি, মুসলমান হিসাবে, ইব্রাহিম নবীর একটা সুন্নাহ, আদর্শ খাতনা করা। এটা আমরা করি না এখন? কথা বলে না কেন? ইব্রাহিম নবীকে যারা মানে না তারা কিন্তু করে না। আমরা এই জন্য হাফ হাতা আর ওরা ফুল হাতা। কথা বলছে না কেন? ফুল হাতা না? আমার ছেলের প্রথম যাওয়ার পরে যাকে পেয়েছিলাম, দেবদুলাল, এই জেলার, ওকে দেখলেই কয়েদিরা বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানই দেয়নি। আর আমরা যারা মুসলমানই দিয়েছি, আমরা কি ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা। এটার দ্বারা বিজ্ঞানের অনেকগুলো উপকার আছে। আজ অনেক হিন্দু পর্যন্ত গোপনে গোপনে ডাক্তারকে দিয়ে আগা কেটে ফেলছে। কেন? কারণ এটা যতক্ষণ পর্যন্ত এই যে বোঝা অবস্থায় থাকবে, এর ভেতরে অনেক জার ময়লা মাটি তৈরি হবে, অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এটা যখন খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অসুখ বিসুখ ময়লা মাটি ওখানে আটকাবে না। আরো বাকি যেগুলো আছে এই পরিবেশে বলার মতো না, বললাম না? যতগুলো উপকার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সন্তান হিসাবে, তার ভেতরে এইটা একটা, উনি খাতনা করেছিলেন। আত্মসমর্পণ কাকে বলে দেখেন, যেখানে যে অবস্থায় আছেন সেখানে আল্লাহর বিধান আসতে দেরি প্রশ্ন কোনোদিন করেননি যে আল্লাহ কেন করব, কোনোদিন করেননি। এই জন্য কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোনো প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নে আল্লাহর বিধান সামনে আসলেই সে যেন মেনে নেয়, মাথা নত করে, স্যালেন্ডার করে। তাহলে বুঝবেন আমি একটা মানলাম। দ্বিতীয় নম্বরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন তার সন্তানদেরকে মৃত্যুর আগে এই ওসিয়ত করেছিল। আমরা সন্তানদেরকে ওসিয়ত করে যাই কি, আর আমাদের বাবা কি করেছিলেন তাকান। আজকে থেকে, এখন থেকে সিদ্ধান্ত নেন, জীবনের শেষ মুহূর্ত যখন এসে যাবে, যদি সময় পাই, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম,
এরা যেভাবে সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, আমাদের সন্তান প্রজন্মকে এই ওসিয়ত আমরা করে যাব। তিনি বলেছিলেন, ইয়া বোনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন দিন হিসাবে। কি এখনো পর্যন্ত আল্লাহ বলেননি ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য মনোনীত করেছেন দিনকে। দিন কি? এই জবাব আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। দিন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসাবে আল্লাহ তোমাদের জন্য একটা ধর্মকে মনোনীত করেছেন, তার নাম ইসলাম। তার নাম কি? আরো জোরে বলেন। সুতরাং 4500 ধর্ম দুনিয়ায় আছে, এর ভেতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম। আমরা যারা ইসলামে আছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে যারা ইসলামে আছেন তারা বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি, যারা অন্য ধর্মে আছে তারা টের পাচ্ছে। আজকে আমরা যে তেলাওয়াত করেছি, একটা পরিচিত আয়াত, 5টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। আমরা তাফসীর আকারে ওই 5টা বিষয় সামনে খোলাসা করব, তাহলে বুঝবেন যে আয়াতের উপরে আপনি আছেন কিনা। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আজকের বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করো। কি করো? বলেন বলেন। কোথায় প্রবেশ করবেন? থানাতে, হ্যাঁ, আদালতে, এই স্কুলে। কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আংশিক না, অর্ধেক না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই সে তোমাদের সকলের প্রকাশ্য শত্রু। এটা বাংলা অর্থ ছিল। এবার আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছে। এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি চাই যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, আমার কি আসলে পরিপূর্ণ প্রবেশ করা হয়েছে, ও যদি মনে করতে চাই দেখি আমি পরিপূর্ণটা করেছি কিনা, তাহলে 5টা বিষয় যদি আপনার এই বাস্তব জীবনে থাকে, আপনি বিশ্বাস করবেন হ্যাঁ আমার পরিপূর্ণ প্রবেশ হয়েছে। 1 নম্বরে আত্মসমর্পণ। 1 নম্বর কি? 1 নম্বরে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। 2 নম্বরে ইখলাস। 3 নম্বরে লেনদেনের মুআমালাত মুআশারাত যেটা বলা হয়, এটা আপনার ঠিক থাকা লাগবে। 4 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে। 5 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এবার আসেন, এই 5টা বিষয় যদি আপনার জীবনে মেনে নিতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ এই আয়াত আমি মানতেছি, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। আর যদি দেখেন না 4টা আছে, একটা নেই, তাহলে এখন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেননি। এই আয়াত আপনার মানা হয়নি। কিয়ামতে এই আয়াতই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর প্রত্যেকটি ধর্মে আজ শান্তির নামে অশান্তি চলছে। শুধুমাত্র ইসলাম এই ধর্মের ভেতরে অশান্তির কোনো বাক্য নেই। যেখানে যাবেন সেই জায়গায় শুধু শান্তি। এমনকি ঘরটা, কোন মেয়ে লোক যদি তার স্বামীর জন্য নিজের ঘরটাকে শান্তিপূর্ণ করে রাখতে পারে, কোলাহল মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারে, বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন হযরতে খাদিজার মতো ওই মহিলার জন্য আল্লাহ একটা ঘর নয়েজ মুক্ত বানিয়ে রাখবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া আর রোজা রাখা এই 2টা ইবাদত না। শুধু বোরকা পরে, কালো বোরকা পরে ঘোরা ইবাদত না। আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, কর্মজীবন শেষ করে আসবে,
দিনের কাজ মানবতার কাজ করে যখনই বাড়ি আসবে, বাড়ি আসার পরে যে ঘরে থাকে এই ঘরটা যেন একটা কোলাহল মুক্ত হয় এরকম বানিয়ে রাখবেন। আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, একেবারে নিঃশব্দ নিস্তব্ধ একটা ঘর, শান্ত নির্মল একটা ঘর তাকে উপহার দেবেন। এটা করতে আপনাকে কাজ করা লাগবে। এই কাজটা যদি আপনি সত্যিই ঘরকে নির্মল শান্ত পরিবেশের স্বামীর জন্য বানিয়ে রাখতে পারেন, আল্লাহ আপনার জন্য খাদিজার মতো জান্নাতে একটা নয়েজ মুক্ত ঘর বানিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। যত মেয়ে লোক এসেছে যাদের স্বামী আছে, স্বামীদের জন্য আল্লাহ পাক খাদিজাতুল কুবরার মতো ঘরটাকে যেন বানিয়ে রাখার তৌফিক দেন। যে কথাটা বোঝাচ্ছিলাম, দিন হিসাবে আল্লাহ একটা যেহেতু মনোযোগ করেছেন, অন্যান্য দিনে ধর্মে যারা আছেন আমরা দাওয়াত দেই, আহ্বান জানাই। পৃথিবী আজ প্রমাণ করে ফেলেছে এই দিনে শান্তির একমাত্র ধর্ম ইসলাম। আমি আপনাকে ইসলাম এখনই কবুল করতে বলছি না। ইসলাম কবুল করার জন্য যেটা পড়তে হয় আমাদের আল্লাহর বাণী আল কোরআন, এটা আপনি বাংলায় কিনে পড়েন, পুরাটা একবার পড়ে দেখেন, আপনাকেও ইসলামে দীক্ষিত হতে বাধ্য করবে। কথা বুঝতেছেন? যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটার কয়েকদিন আগের যে বক্তব্যগুলো দেখেছেন, উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নেন, বেশি বেশি সন্তান নিতে থাকেন। আমরা অনেকেই সংখ্যালঘু হয়ে আছি, এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। এদেশে ৯৬% মুসলমান আর বাকি ৪% অন্য জাতি। সেখানে বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো ২.৫% হবে। এই ২.৫% যদি ওরা জন্ম নিরন্তরণ বাদ দিয়েও যদি সন্তান নিতে থাকে, ৯৬% হতে কত সময় লাগবে বলেন তো? কব্বরে চলে যাবে না? ওদের যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সূক্ষ্ম, তার মানে মানুষ ওরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি, সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না। আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালায় না। আলা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। ১-২ দিন আমরা শাসন করি নাই, বছরের পর বছর এই পুরা ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম। যদি আমাদের ধর্মে সত্যিই বাড়াবাড়ি থাকতো, কাড়াকাড়ি থাকতো, একটা হিন্দু বেশি থাকতো না। বিশেষ করে স্বাধীনতার পর থেকে ২৪ সালের আগস্টের ৫ তারিখের পরে যে অবস্থা হয়েছিল, এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরও এরপরে খুঁজে পেতেন না। আমরা আরো পাহারা দিয়েছি, এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না। কে বলছে বলেন? পৃথিবীর সবচাইতে বড় পরধর্ম সহিষ্ণু জাতি এই মুসলমান। এই জন্য ভারতবর্ষে এখনো হিন্দু আছে, ওরা জোর করে জয় শ্রীরাম বলায়, অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড় নাই, মেরে ফেলবো কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই। আপনার জানা থাকলে বলেন তো। আপনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সূক্ষ্ম ষড়যন্ত্র করার জন্য যাদের প্রলোভনে কাজগুলো করছেন আপনারা থামবেন। এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছে, সত্যি কথা বলছি, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের ৯৬% মুসলমান সফল হতে দেবে না। সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে। আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মুনাফিক নামধারী পেছনে কলকাঠি নাড়াচ্ছে। যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা এই কথা বলেন না কেন? যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলেই তো তাই। আপনারা ২ বোন একসাথে গেছেন, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাই বাড়ি।
এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায় তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায়, তারা রেমিটেন্স যোদ্ধা। আজ 3 মাস হয়ে গেল 2 বোন গেছেন, একটা টাকাও পাঠান না। আমরা কি করে চলবো? আশা করছি টাকা পাঠাবেন। আমরা চাই না যে টাকা পাঠাক। 2 বোন মিলে, কেউ দুলাভাইয়ের বাড়ি, কেউ স্বামীর বাড়ি, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায়। আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না, তা আপনারা কি করছেন? অনেকে তো দুলাভাইয়ের পকেটও মারে। 2 জন মিলে আমি চাই, এ দেশের মানুষেরা চায় যত ঋণের বোঝা দিয়ে গিয়েছেন অন্তত রেমিটেন্স পাঠান। 3 মাসে যদি 1 লাখ করেও পাঠাতেন তাও 3 লাখ। একটা টাকাও আমরা এখনো পাইনি। আমরা ঋণের বোঝায় জর্জরিত, আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন। এ দেশের মানুষ কিন্তু 2024-এর 5 আগস্টে আর নেই। এক কথা বলুন, এখন কি নভেম্বর মাসের 27 তারিখ চলছে, আর 1 মাস 3 দিন পরে দেশের চিত্রই পাল্টিয়ে যাবে। 25 সালে যাব আমরা। আর আমার মনে হচ্ছে বাংলাদেশ 25 সালে যাবে, কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে। এ দেশ কোরআনের হাতে যাক, আমরা চাই না। ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে, এটা চান কিনা? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে ভাই, কথাগুলো যেন ঠিক থাকে। হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব 2 জন নবী তাদের মরণের আগে সন্তানদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে। কাকে? দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, জীবনেও তার কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এই জন্য আহ্বান জানাবো, এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন। 1 দিন 2 দিন 5 দিন না, বছরের পরে বছর পড়তে থাকেন। টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বু 3 বছর কোরআনে কারিম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেয়েলাও মুসলমান হয়ে গেছে। আমরা চাপ দেইনি, নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন, বোঝেন, আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলামী শান্তির ধর্মে আসতে। আল্লাহ পরের কথা জানিয়েছেন, এই 2 জন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবা না। এইজন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায়, আল্লাহর বিধান দেখা লাগবে। কথা বলেন না কেন? তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না। আজ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে। আর যদি মনে করেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন। কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন টিকে থাকতে পারবেন না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি, এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি, আর নিচতলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার। ও যদি বারবার উপর তলায় আসতে চায়, ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন, নিচেই তো পানি আছে, বিরক্ত করেন কেন, যখন তখন আসেন খালি পানি নিতে। ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না, নিচে যে নৌকার একটা তক্তা খুলছে, আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন, আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন, বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না? আরো জোরে বলেন। এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক, নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো? এ বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে। বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে, সমকামিতা দিয়ে,
আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে, এক কথা বলছেন। এই জন্য আমাদের উচিত নিচে যারা যাই করছেন আমাদের উপর থেকে দরকার হয় বাধা দেওয়া, ওয়াজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক। যদি বাধা শুনতে না চান দরকার হয় আপনাকে মারধর করব, এরপরও যদি না শুনতে চান দরকার হয় বেঁধে রাখবো, এরপরও যদি নড়াচড়া করেন মেরে ফেলবো, তারপরও আমি নৌকার তলা খুলতে দেব না। পানি উঠলে আপনি শুধু মরবেন না, আমারও মারবেন। এদেশে সমকামিতা চালু হলে জর্ডানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে, মৃত সাগর। কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরো আল্লাহর সিস্টেমই পাল্টিয়ে ফেলেছে। পুরুষে পুরুষে বিয়ে। গত পরশুদিন কুষ্টিয়ায় 2 মহিলা এরা আন্দোলন করেছে এক জায়গায়। ওরা বলছে আমরা মহিলায় বিয়ে যদি না দেন আমরা 2 জনেই মারা যাব। কোথায় পৌঁছিয়েছে চিন্তা করেছেন? এই জন্য আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক। আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি, তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে। আরে মরবো তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না। মরতে চাই ইব্রাহিম নবীর মতো মুসলমান হয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি, আপনার ইখলাস লাগবে। ইখলাস কি? এই জন্য যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এইটা বলা হয়, বল ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ইখলাসের আয়াত। আমি যা করব কার জন্য? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য, আমি নামাজ পড়লেও আল্লাহর জন্য, রোজা রাখলে আল্লাহর জন্য, কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য। 3 নম্বরে আমার বিশুদ্ধ আকীদা দরকার। আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এই ট্যাগটা লাগিয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। এটা ডাহা মিথ্যা কথা। এই বাংলাদেশে আকীদা যদি ঠিক থাকে, যাদের দলে ফাঁসি বেশি, যাদের দলে জেল বেশি, যাদের দলে জরিমানা বেশি, যারা বাড়ি থাকতে পারে না 24 ঘন্টা যারা আতঙ্কে ছিল, তারা আকীদাওয়ালা মানুষ। আপনার এত আকীদা ভালো, একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে বলেন তো আমার আকীদা ভালো জান। যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তাহাসান ইন্নাল্লাহা মা'ানা, কোন চিন্তা নেই, আমরা একা না, আমাদের সাথে কে আছে। এর চাইতে আবার কি বিশুদ্ধ আকীদা লাগবে আপনার? 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা। এটা প্রমাণিত, পরীক্ষিত, আর কিছু বললাম না। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছতা। এইটাও একামতে দিনের কর্মীদের ভেতরে। বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন, টাকা দিলে মনে করো নিজের টাকা, এক কথা বলে না কেন? আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশে। এরপরেও যদি আপনি মানুষ খুঁজে না পান, এই যে 5টা বললাম, আমি আবার বলছি। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কার সামনে? আরো জোরে বলেন। 2 নম্বরে ইখলাস লাগবে। প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল, লক্ষ লক্ষ কথা আমি তাফসীর থেকে তুলেছিলাম। 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা লাগবে। 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। এই 5টা যদি দুনিয়ায় দেখাতে পারেন, বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার লিখিত যে বইগুলো আছে আপনারা যে যাওয়ার সময় নিয়েছেন, 2-1টা বই হয়তো ওই যে ওই সোজাসুজি আছে গাড়িতে, ওই সাদা গাড়িতে আছে। আমি জেলে বসে এত কষ্ট করে লিখলাম, আপনারা নেবেন না, পড়বেন না। যে আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে বিয়ের জন্য দেনমোহর দিতে হবে, তাফসীর কি সত্য নামে? তো সত্য মানে 100% সত্য। আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। এটা সূরা বাকারার 34, 33, 34 না কত আয়াতের তাফসীরে আছে, তাবারির ভেতরে পাবেন। এখন আর সময় নেই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য তুমি আমাদেরকে আদেশ দিয়েছো। যেই 5টা বিষয় থাকলে পরিপূর্ণ আদেশ মানা যায়। আল্লাহ আলামত হিসাবে যে 5টা বিষয় বলেছি আমাদের জীবনে তুমি সেট করে দাও। এই আয়োজনে যদি সওয়াব দিয়েই থাকো,
কিসের উদ্যোগে জানো? দারুল ফুরকান ট্রাস্ট। এটা কিয়ামত পর্যন্ত তুমি এদেশে কায়েম করে দাও। বিশেষ করে গোবিন্দগঞ্জ গাইবান্ধার জন্য এটা নিয়ামত বানিয়ে দাও। দারুল ফুরকান ট্রাস্টকে আল্লাহ তুমি নিজে পরিচালিত করো। এর মাধ্যমে যত সামাজিক এবং পারিবারিক যে উন্নয়নমূলক যে কাজগুলো তারা করে, আল্লাহ সবগুলো তোমার দ্বীনের জন্য, মানবতার জন্য কবুল করে নাও। আজকের এই মাহফিলটা তুমি মঞ্জুর করো। মা বোন যারা এসেছে এদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ আমি নিজে অসুস্থ আছি, যত মানুষ অসুস্থ শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।